ওয়েলকাম টু আর নিউ মিনি ভ্লগ। আজকে ছিল হচ্ছে মৌসুমীর আইবুড়ো ভাত, তাই জন্য আমি এখানে রান্না করেছি ভাত, শশা কেটে নিয়েছি, 5 রকমের ভাজা, যেরকম আলু ভাজা ছিল, পেঁয়াজকলি, গাজর, ভেন্ডি আর বেগুন ভাজা, আমের চাটনি, মিষ্টির জন্য আমি সিমুই করেছিলাম, মাটন ছিল, আর সেদিনকারে যে কালো তিলের চিকেনটা বানিয়েছিলাম ওটা বানিয়েছি, চিংড়ি দিয়ে এঁচড় বানিয়েছি, তার সাথে কড়াইশুঁটির ডাল, আর পাঁপড়গুলো একটুখানি পুড়ে গেছিলো। তারপর চটজলদি চলে গেলাম ঘরে। আজকে সকাল 11টা থেকে আমি মোটামুটি রান্নাবান্না স্টার্ট করেছি এবং 2টার মধ্যে কমপ্লিট হয়ে গেছে। আমার চেহারার অবস্থা খারাপ থাকলেও আমি ভীষণ খুশি, কারণ সামনেই আমার বোনের বিয়ে। সো চলো ওকে গিফটটাও দিয়ে দিই। এই গিফটটা যে এনেছি ওর জন্য সেটাও জানে না, এটার জন্য সারপ্রাইজ। অ্যান্ড আমি ফিঙ্গার ক্রস করেছিলাম কি সাইজ হবে কি হবে না, নাহলে আবার চেঞ্জ করার ব্যাপার রয়েছে। তো আমি দিয়ে বললাম যে একটু পরে দেখ হাতে আসছে কি না। হাতা দে। একটা ফটো তো কান্না করবি? হাতটা কি সুন্দর লাগছিল না? খুব মিষ্টি লাগছিল। আর জানি লাল টুকটুকে বেনারসি পরে যখন ফুল সাজবে তখন তো আরও সুন্দর লাগবে। আমি এদের প্রত্যেকজনকে জন্মাতে দেখেছি, তো এদের জন্য না আমার একটা আলাদাই ভালোবাসা রয়েছে, একটা আলাদাই ইমোশন কাজ করে। বিকেলবেলা কফি বানিয়েছিলাম, সেই কফি সবাই খেলাম, আর এর মধ্যে মৌসুমি অর্ডার দিয়েছে কর্নেটো আমাদের সবার জন্য। সেই কর্নেটোটাও এই সময়েই চলে এসছে। তো আমি বললাম আগে কফিটা খা, আর ভাইয়াকে বললাম যে কর্নেটোগুলো সমস্ত ফ্রিজে ঢুকিয়ে রাখ, এটা রাত্রিবেলা যখন খেতে ইচ্ছা হবে তখন খাবে, কারণ কফিটা আগে শেষ করতে হবে। সো এরপর আমরা ভাই বোনরা মিলে বসে একটুখানি টিভি দেখলাম, আর আমার প্রচণ্ড রকমভাবে টায়ার্ড লাগছিল। আমি ভাবলাম যে আইসক্রিমটা খেয়ে একটু এনার্জিটা বাড়িয়ে নিই। তারপরে গরম লাগছিল, আর যেহেতু ফ্রেশ হয়নি রান্নাবান্না করে, তো ভাবলাম আর একবার স্নানটা আমি করেই নিই। স্নান করে আমি রাত্রে খাবার এখানে গরম করছি। মেনু তো সেমই ছিল যা দুপুরে খেয়েছি তাই। তো এখানে শোবে হচ্ছে মৌসুমি, পিউ আর ভাইয়া, কারণ ওরা মুভি দেখবে। আমি আর সাথে চলে গেলাম ঘরে শুতে, আর দেখো ফ্যান চালিয়ে নিয়েছি কারণ গরমকাল পড়ে গেছে। তো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং আজকে ব্লগটা। আই হোপ তোমাদের খুব ভালো লাগলো দেখতে। বাই।